আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, অনুবাদ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আল্লাহর রাস্তায় দান করে, এই তিনটা কাজ তারা যারা করে, তারা এমন ব্যবসার আশা করুক যে ব্যবসাতে লাভ হবে, ক্ষতি তো হবেই না। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিদান পূর্ণ করে দিবেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, অনেক অনেক পুরস্কার বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ব্যবসার কথা আমাদেরকে শিখিয়ে দিলেন। কারণ আমাদের দেশের জনগণ নয়, বিশ্বের জনগণ সবাই ব্যবসার জন্য পাগল। এই রমজান মাসে কিভাবে ব্যবসা করেছে, টেরিবাজার থেকে শুরু করে, বক্সিরহাট থেকে শুরু করে, রিয়াজনী বাজার থেকে শুরু করে, বড় বড় শপিং মল, এমনকি ছোট শপিং মলেও সবাই ব্যবসা করতে গিয়ে আরামের ঘুমকে হারাম করেছে প্রায় 30টা দিন। তারা যখন শুনতে পেরেছে রোজা 29 থেকে 30টা হয়েছে, এত খুশি হয়েছে, একদিন যদি ব্যবসা বেশি করতে পারে কত লাভ যে তারা হবে। আমরা আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আখিরাতের ব্যবসা করার জন্য আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে ব্যবসা করতে চাই কিনা? আল্লাহর হুকুম মতে যদি আখিরাতের ব্যবসা করতে চাই, দুনিয়ার কাপড় ব্যবসায়ীরা রমজান মাসে কোটি কোটি টাকা লাভ করেছে। যত ব্যবসায়ীরা আছে সব ব্যবসায়ীরা বসে থাকে ঈদের সময় ব্যবসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসা শিখিয়ে দিলেন যে ব্যবসা শুধু ঈদের সময় নয়, যে ব্যবসা সব সময়ের জন্য বিশাল লাভ আল্লাহ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই ব্যবসার পুঁজি হলো তিনটা। এক নাম্বার পুঁজি হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে তারা হলো সবচেয়ে সফল ব্যবসায়ী, সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াতের মতো বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নাই। আমরা কোথায় কোথায় দুনিয়ার ব্যবসা মনে করি, এটা দুনিয়ার ব্যবসা নয়, এটা হচ্ছে আখিরাতের ব্যবসা। কোরআন যদি সত্যিকার তেলাওয়াত করতে পারি, কবরে শান্তি, কবরের ব্যবসা। কোরআন যদি তেলাওয়াতের মতো তেলাওয়াত করতে পারি, হাসরে শান্তি, হাসরে ব্যবসা। কোরআন যদি পূর্ণাঙ্গভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারি, জান্নাতে যেতে পারি, এটা হচ্ছে জান্নাতের ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সমস্ত নিয়ামত দেওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিবেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কণ্ঠে কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত কত বড় ব্যবসা আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদেরকে দিলেন, এমন একটা সময়ে কোরআনটা নাজিল হলো যে সময়টা ছিল জাহেলি যুগ, অজ্ঞ যুগ, মূর্খ যুগ, দা এজ অফ ইগনোরেন্স। সমাজের সবচেয়ে বড় খারাপ যুগ ছিল ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, তিনটা ডাব্লিউর যুগ ছিল। যে যুগের মধ্যে মদ ছিল, জুয়া ছিল, নারী ছিল এবং যুদ্ধ ছিল, সব নিত্যদিনের হাতিয়ার। ওই জাহেলি যুগের মানুষদেরকে এমন একটা ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে শিক্ষা দিলেন, সেই ব্যবসার নাম হলো কোরআনে কারীমের ব্যবসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহেলি যুগের মানুষদেরকে কোরআন দিয়ে ব্যবসা শিখালেন, কোরআন দিয়ে সমাজনীতি শিখালেন, কোরআন দিয়ে অর্থনীতি শিখালেন, কোরআন দিয়ে রাজনীতি শিখালেন, কোরআন দিয়ে সব নীতি শিখালেন। এমন লাভবান হলেন ওই জাহেলি যুগের নিকৃষ্ট মানুষ পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যারা ছিল জিরোপতি তারা হয়ে গেল হিরো, একেবারে আকাশচুম্বী মর্যাদা হয়ে গেল এই কোরআনের সাথে ব্যবসা করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা শিক্ষা দিলেন, সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে এমন ভাবে চলতে লাগলেন, এমন ভাবে কোরআন দিয়ে সমাজ করতে লাগলেন, যারা মদদি ছিল তারা মদ দূরকারী হয়ে গেল, যারা দুর্নীতিবাজ ছিল তারা দুর্নীতি বন্ধ করার জন্য বিশাল এক প্রতিরোধ বিষয় হয়ে গেল, যারা ডাকাত ছিলেন, চোর ছিলেন, সবকিছু বন্ধ করে দেওয়ার জন্য বড় হাতিয়ার হয়ে গেলেন একমাত্র কোরআন পুঁজি। আল্লাহর নবীর কাছে সম্ভবত নাম দেহিয়াতুল কলবি, তিনি রাসূলের সামনে অঝর নয়নে কাঁদেন, হুজুর আপনি যে কোরআন দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, ব্যবসা করার নিয়ম শিক্ষা দিলেন, সেই কোরআন যদি কিছুদিন আগে কায়েম হতো আমার বড় উপকার হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেছো তুমি? বলে, আমি যখন বাহিরে ছিলাম আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রী সন্তান সম্ভাবনা হলো,
আমাকে যখন কবর দিলে আমি বললাম, সন্তান যদি ছেলে হয় জবাই করে দিবা, ছেলে হলে রেখে দিবা, মেয়ে হলে জবাই করে দিবা। আমার বন্ধুগণ, জাহেলি যুগের অভ্যাস ছিল, ছেলে হলে রেখে দিতেন, মেয়ে হলে হত্যা করতেন। আর ফেরাউনের যুগের অভ্যাস ছিল, মেয়ে হলে রেখে দিতেন, ছেলে হলে জবাই করতেন। সম্পূর্ণ উল্টা। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউনের যুগে ছেলেদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে রেখে দেওয়া হতো। আর জাহেলি যুগে মেয়েদেরকে হত্যা করা হতো, ছেলেদেরকে রেখে দেওয়া হতো। সম্পূর্ণ উল্টা। ফেরাউনের যুগটাও ছিল নিকৃষ্ট যুগ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলেছেন, আল আনা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তাহলে ছেলেকে হত্যা করে মেয়ে রেখে দেওয়া এটা যেমন সন্ত্রাসী, জাহেলি যুগে মেয়েকে জবাই করে ছেলেকে রেখে দেওয়া এটাও সন্ত্রাসী। আজ যারা ছেলে মেয়ে উভয়কে হত্যা করে, বলুন দেখি তারা ফেরাউনের চাইতে, জাহেলি যুগের চাইতে বড় সন্ত্রাসী কিনা? ঠিক কিনা? বর্তমান যুগটা এত খারাপ যুগ হয়েছে, ইসরায়েলের ইহুদি জানোয়ার বর্বর ফেরাউনকে হার মানিয়েছে। ফেরাউন শুধুমাত্র পুরুষ মারত, মেয়ে রেখে দিত। জাহেলি যুগে শুধুমাত্র মেয়ে মারা হতো, পুরুষ রেখে দেওয়া হতো। আর ইসরায়েলের জানোয়াররা ফিলিস্তিনের নারী শিশুও মারে, পুরুষও মারে, মেয়েও মারে, ছেলেও মারে। আমি মনে করি সৃষ্টির শেষ শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচাইতে জঘন্যতম জানোয়ার হলো নেতানিয়াহুর ইসরায়েল বাহিনী। ঠিক কিনা বলেন? যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের মুসলমানদেরকে তছনছ করে দিচ্ছে। ঈদের দিন আপনারা আনন্দ করেন সেমাই দিয়ে, পোলাও দিয়ে, লুডুস দিয়ে, খাবার দিয়ে, আর ফিলিস্তিনের মুসলমানরা আনন্দ করে শহীদের রক্ত দিয়ে। এই ফিলিস্তিনের হামাসের নেতা ইসমাইল হানিয়ার ছেলেদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন, নাতিদেরকে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন। ফিলিস্তিনের মুসলমানরা এই শাহাদাতের খবর পাওয়ার পরে চোখের পানি ঝরে না, তারা মুস্কি হেসে মেরে জান্নাতের দিকে চলে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। একজন দুজন নয়, 100 200 নয়, হাজার হাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে, তারা হলো জঘন্যতম জাহান্নামী এবং সন্ত্রাসী। আমার বন্ধুগণ, আজকের এই আজাদ সাহেব হুজুরের মাহফিল, ঈসা আলী সব মাহফিল, বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাহিদের মাহফিল, বর্তমান যুগে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা, বক্তাদের আইডল, আমাদের মুরব্বী, আমাদের অহংকার, আমাদের গৌরব, আলেমদের মুরব্বী, মাতার তাজ আল্লামা শাহ ফানাফিল্লাহ আজাদ বারাকাল্লাহু ফি হায়াতিহি, পবিত্র মুজাহিদের রক্ত সব সময় জিহাদি কথা বলে। আমরা আজকে জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনের মুসলমানদেরকে, এই বিশাল ময়দান থেকে জানিয়ে দিচ্ছি, তোমরা পিছপা হতে হবে না, নিতর হতে হবে না, নিস্তব্ধ হতে হবে না। এমন একদিন সময় আসবে ফিলিস্তিনের প্রত্যেকটা মুজাহিদের শহীদের রক্তের বদলা আল্লাহ দিবেন দিবেন দিবেন। ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই ফিলিস্তিনের দেশে ইসলাম বিজয় হবে। পৃথিবীর ইতিহাসে আপনারা যদি সত্যিকার খাঁটি মুজাহিদ দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকান। জান্নাতি মানুষ দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকান। আপনারা যদি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেতে চান, ফিলিস্তিনের সুগ্রাণ নেন। আল্লাহর কসম, সেখানে অসংখ্য ভাইয়েরা রক্ত দিয়ে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেখেছেন, সরাসরি জান্নাত দেখে দেখে শাহাদাত বরণ করেছেন। অনেক ইতিহাস রয়েছে, সময় সংক্ষিপ্ত, সেজন্য বলতে পারতেছি না। আমার কথা হচ্ছে, ওই মুসলমানরা জান্নাত দেখে দেখে যাচ্ছে। রমজানের সময়ও বাইতুল মুকদ্দাস থেকে তারা পিছপা হয় নাই, তারাবি পড়েছে, ইফতারি করেছে, সেহরি করেছে। দুঃখের বিষয় হলো লক্ষ লক্ষ মুসলমান, অনেকে আমরা দোয়া করতে পেরেছি, সহযোগিতা পর্যন্ত করতে পারতেছি না। দুঃখের বিষয় হলো আমার বন্ধুগণ, এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য যেমন দোয়া করতে হবে, তেমন প্রাণ খুলে সহযোগিতা করতে হবে। আমি নিজেই গত
4 দিন আগে 1.5 লক্ষ টাকা ফিলিস্তিনি মুসলমানদের জন্য পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ যথাস্থানে তাদের টাকা পৌঁছবে, ঈদের বকশিশ পৌঁছে গেছে। সবার কাছে দোয়া চাই, এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে হবে। ইসরায়েলি মুসলমানদের, ইসরায়েলি খ্রিস্টানদেরকে আল্লাহ যাতে দুনিয়া থেকে ধ্বংস করে দেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে যারা বেয়াদবি করে, মজলুমের সাথে যারা রক্ত নিয়ে চিনিমিনি খেলে, একজন জালেমও টিকতে পারে নাই, ইসরায়েলও টিকতে পারবে না, ইহুদি টিকতে পারবে না, নাসারা টিকতে পারে না। আমেরিকার কোটি সাহায্য থাকুক, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সরাসরি আল্লাহর সাহায্য রয়েছে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুসলমান আজকে চিৎকার করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, এই ভূখণ্ড থেকে আমাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছায় দাও। তাদের দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তাদেরকে দূরে যেতে হবে না। এই ফিলিস্তিন আবাস ভূমি মুসলমানদের জন্য জান্নাতে পরিণত হবে এবং কিয়ামতের মাঠ হবে ফিলিস্তিনের ময়দান। সেখানে বাইতুল মুকদ্দাস রয়েছে, অসংখ্য নবীদের কবর রয়েছে, সেখানে রাসূলুল্লাহ ট্রানজিট স্টেশন রয়েছে, সেখানে আল্লাহর নবী 17 মাস সেদিকে ফিরে নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ চোখের পানি এই ফিলিস্তিনের জমিনে পড়েছে। আল্লাহর কসম, ফিলিস্তিনের মুসলমানদেরকে পিছপা হতে হবে না। এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা প্রতিকূল অবস্থার ভয় দেখিয়ে অনেকজন হক কথা বলা থেকে বিরত থাকি। সব সময় হক কথা বলতে হবে। ফিলিস্তিনের মতো প্রয়োজনে জীবন যাক, রক্ত যাক, তারপরও হকের উপর টিকে থাকবো। কারা কারা হাত আল্লাহকে দেখায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সত্যিকার ব্যবসা করে, কোরআনের সত্যিকার আমল করে, ফিলিস্তিনি মুসলমানদের থেকে শিক্ষা নিয়ে সত্যিকার ভাবে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। হাজির হয়েছি মুজাহিদ আজম, বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাহিদ, ওল্ড লায়ন যাকে বলা হতো। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব যাকে ওল্ড লায়ন স্বীকৃতি দিয়েছিলেন, শ্রেষ্ঠ বৃদ্ধ সিংহ স্বীকৃতি দিয়েছিলেন, সেই মুজাহিদ আজমের দরবারে আমরা প্রত্যেকজনে ফিলিস্তিন থেকে শিক্ষা নিয়ে কোরআনের সাথে ব্যবসা করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের আমল করে, কোরআন সমাজ বাস্তবায়ন করে, কোরআনের সবকিছু নিজের জীবনে বাস্তবায়ন করে সত্যিকার কোরআনের সৈনিক, ফিলিস্তিনি মুসলমানের মতো সৈনিক হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।